হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও রওনা দিলাম, ওই তোমার ব্যাংকের রওনা। কালকে তো দেখিয়েছিলে আজকে ছাতা নিয়ে বেরোলাম, সেদিন ছাতা নিয়ে যাইনি, রৌদ্রটা প্রচুর আছে যেহেতু। আর ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ারও করি। রাস্তাটা প্রচুর পরিষ্কার দেখে আমি কই না একটু ভিডিও তুলে রাখি। ঘাটকালি পর্যন্ত তোমার আসছি আমি তোমার ওই টোটো করে, তারপর একটু জায়গা আমি হাঁটতে চলেই গেলাম। আর আমারও একটু বুঝতে অসুবিধা হয়ে গেল, আমাকে বললো ঘাটকালি নামিয়ে দেবে, আর আমি ভাবলাম কিংবা তোমার এই যে ফৌজদারি কালী মন্দির এখানে নামাবে। তো এখানে যাই হোক নামায় নাই আমাকে, আমি এখানে নেমে হাঁটতে চলে গেলাম। আর এখানে বেশিরভাগ তোমার ডাক্তাররার চেম্বার। আর ওই দিনকার না আমার কাজটা শেষ হতে পুরো 4টেই বেজে গেল। সব কাজ শেষ করে একসাথে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আর দেখতেই পেরেছিল একটু ভিডিও ক্লিপ করে, প্রচুর না খিদেও পেয়েছিল। এই দেখো রাস্তাটা ফাঁকা বলে আমি একটু ভিডিও ক্লিপ করেও নিই, যেহেতু কেউ নাই আশেপাশে। একটু লজ্জাও লাগে, দেখবে রাস্তাতে বেরোনোর পর মোবাইল হাতে নিয়ে ভিডিও করতে, মানুষও তাকিয়ে থাকে। আমার মতো কার কার আছে লজ্জা লাগে এইভাবে ভিডিও করতে? আমার তো ভীষণ লাগে লজ্জা, তার মধ্যেও করে ফেলি। লজ্জা লাগলে আর কী করবে। আর এইখানে চলে আসছে ওই ঘাটকালির কাছাকাছি। এইখানে দেখো প্রচুর কী সুন্দর গাছগুলো লাগিয়েছে, দেখতেও বেশ দারুণ লাগছে। আর মন্দিরের ভিতরে আমি আর দর্শনটা করলাম না, বাইরের দিকেই দর্শনটা করে চলে যাব। এই জায়গাটা তোমরা নিশ্চয়ই আগেও দেখেছো, কিন্তু জানি না কী কারণে এত পরিষ্কার করেছে রাস্তাঘাট, কেউ আসবে নাকি। আর এমনি এই রাস্তাটা পরিষ্কারই থাকে। আর এখানে যদি কেউ মায়ের পুজো দিতে যাও সকাল 8টা থেকে 12টার ভিতরে পুজো দিতে হয়। আবার 8টা 9টার ভিতরে তোমার কুপন কাটতেও হয়, 70 টাকা করে দিতেও হয়। এই যে সকালবেলা 9টার মধ্যে তোমার কুপন কেটে তুমি প্রসাদও পাবে। প্রত্যেক দিন এখানে প্রসাদ দেওয়া হয়। এই মাঠ কিন্তু প্রচুর জাগ্রত আছে। আর কেমন হলো না হলো